আধুনিক শাহজাদপুরের রূপকার কে বা কারা, এটা শাহজাদপুরের বেশিরভাগ মানুষই জানেন না। তবে আজকে আপনাদের সামনে খোলাসা করব যে আধুনিক শাহজাদপুরের রূপকার কে বা কোন পরিবার। হ্যাঁ প্রিয় দর্শক, আমার পাশে যারা এখানে দাঁড়িয়ে রয়েছে, এখানে উপস্থিত রয়েছেন শাহজাদপুরের আধুনিক শাহজাদপুরের রূপকার, যে পরিবার থেকে শাহজাদপুরের বিভিন্ন উন্নয়ন কাজ করা হয়েছে, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠিত করা হয়েছে, সেই পরিবারের সদস্যরা যারা নীরবে নিভৃতে সবসময় আড়ালেই থেকে যায়, আজকে কিন্তু তাদের আমি প্রকাশ্যে নিয়ে আসব। এখানে উপস্থিত রয়েছেন প্রয়াত সংসদ সদস্য কামরুদ্দিন নেহিয়া খান মজলিসের সহোদর SY খান মজলিস। তিনি সাবেক সচিব অর্থ ও পরিকল্পনা মন্ত্রণালয় এবং মৌলানা সাইফুদ্দিন এহিয়া ডিগ্রি কলেজের গভর্নিং বডির সভাপতি। সেই সাথে উপস্থিত রয়েছেন মৌলানা সাইফুদ্দিন এহিয়া ডিগ্রি কলেজের অধ্যক্ষ জনাব আব্দুল মতিন। উপস্থিত রয়েছেন এই কলেজের দাতা সদস্য জনাব মেরাজ খান মজলিস। এই মজলিস পরিবার প্রয়াত সংসদ সদস্য কামরুদ্দিন নেহিয়া খান মজলিসের সহোদর। তো এদের দ্বারাই শাহজাদপুরে বিভিন্ন উন্নয়ন কাজ সংগঠিত হয়েছে। শাহজাদপুর সরকারি কলেজ, এহিয়া কলেজ উচ্চ বিদ্যালয়, করতোয়া কলেজ, জামিরতা বালিকা উচ্চ বিদ্যালয়, দরগাপাড়া ফাজিল মাদ্রাসা, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, ইব্রাহিম বালিকা উচ্চ বিদ্যালয়, রবীন্দ্র কাচারি বাড়ি অডিটোরিয়াম, রতনকান্দি উচ্চ বিদ্যালয়, রতনকান্দি আব্দুল আল হামিদ দাখিল মাদ্রাসা, মোয়াকলা দাখিল মাদ্রাসা, বেলতল মাদ্রাসা, শাহজাদপুর ফায়ার স্টেশন, শেরি বাংলা ছাত্রাবাস সহ 37টি শিক্ষা প্রতিষ্ঠান ও মসজিদ ও মন্দির সহ প্রায় 142টি প্রতিষ্ঠানে বিভিন্নভাবে অনুদান নিয়ে এসেছেন এই পরিবারের পক্ষ থেকে, যারা সবসময় আড়ালে থেকে যান। আমি কথা বলবো জনাব SY খান মজলিস, তিনি সাবেক সচিব। আমি তার সাথে কথা বলে জানার চেষ্টা করব যে আজকে কোন উপলক্ষে তিনি এই কলেজে আগমন করেছেন এবং সেই সুসংবাদটি আমরা শাহজাদপুরবাসীকে তার মাধ্যমেই জানাতে চাই। আসসালামু আলাইকুম। আমি তো এর আগে অলরেডি কিছু বলে ফেলেছি, তবুও আবার বলতে চাই, এটার আগে এইটা পরীক্ষার কেন্দ্র অন্য জায়গায় চলে গেছিলো, এটা আবার নিয়ে আসা হয়েছে, এটা একটা বিষয়। আর এখানে আপনার আরও এটাকে উন্নয়ন করার জন্য অনুদান প্রায় 50 লক্ষ টাকার বিষয় আমি চিফ ইঞ্জিনিয়ারের সঙ্গে কথা বলে, এবং আমাদের সঙ্গে আমার ভাই ছিলেন মেরাজ খান মজলিস, এবং এই কলেজের প্রিন্সিপাল উনি ছিলেন, এবং অন্যান্য যারা সহকর্মী তারা ছিলেন। তখন 50 লক্ষ টাকার একটা ব্যবস্থা হয়ে গেছে। এছাড়া আরও শাহজাদপুর এই কলেজটা যেটা সরকারি কলেজ হয়ে গেছে, এই কলেজে তো এখন মানুষ এন্ট্রি পায় না, চান্স পায় না। তা সুতরাং এখন ন্যাচারালি এই ওই কলেজের যে যারা ভর্তি হতে পারে না, তারা এখানে আসার চাপ সৃষ্টি করে। কিন্তু এখানেও তো বহু সংখ্যক ছাত্রছাত্রী আছে, তাদেরও অনেক সুযোগ সুবিধার প্রয়োজন আছে। তো সেটাও চেষ্টা করা হচ্ছে, করেছি অলরেডি, আরও করব ইনশাল্লাহ। ভবিষ্যতে আপনারা দোয়া করবেন যাতে আরও করার ক্ষমতা আল্লাহ তাআলা দেন। আসসালামু আলাইকুম। অসংখ্য ধন্যবাদ। প্রিয় দেশবাসী, প্রিয় শাহজাদপুরবাসী, 37টি শিক্ষা প্রতিষ্ঠান শাহজাদপুরের এই পরিবারের পক্ষ থেকে প্রতিষ্ঠিত করা হয়েছে, তৈরি করা হয়েছে। আজকে আমরা যে শিক্ষা প্রতিষ্ঠানে আমরা দাঁড়িয়ে রয়েছি, মৌলানা সাইফুদ্দিন এহিয়া ডিগ্রি কলেজ, সাবেক এবং প্রয়াত সংসদ সদস্য জনাব কামরুদ্দিন নেহিয়া খান মজলিস সরোয়ার এই শিক্ষা প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠিত করেছেন। এভাবেই কিন্তু শাহজাদপুরের অগ্রযাত্রা বা আধুনিক শাহজাদপুরকে রূপান্তর করার প্রচেষ্টার ধারাবাহিকতাই কিন্তু তারা পারিবারিকভাবে শাহজাদপুরের উন্নয়ন সংগঠিত করেছেন। আমি এখন এই পর্যায়ে কথা বলবো এই কামরুদ্দিন নেহিয়া ডিগ্রি কলেজের দাতা সদস্য এবং দরগাপাড়া দারুল খুলুদ ফাজিল মাদ্রাসার দাতা সদস্য, সেই সাথে রতনকান্দি আল হামিদ দাখিল মাদ্রাসার সভাপতি জনাব মেরাজ খান মজলিসের সাথে আমি কথা বলবো, এবং আসলে তাদের যারা পূর্বসূরীরা
ছিলেন তারা কিভাবে শাহজাদপুরের অগ্রগতিতে অবদান রেখেছেন এবং পরবর্তীতে তারা যারা উত্তরসূরি রয়েছেন তারা কিভাবে অবদান রাখতে চাচ্ছেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আজকে আসলে মৌলানা সাইফুদ্দিন ডিগ্রি কলেজে আসার আমাদের একটা উদ্দেশ্য ছিল। আমরা সভাপতি মহোদয়কে নিয়ে আসছি, সাবেক সচিব এসআই খান মজলিস আমার বড় ভাই, এবং উনি মৌলানা সাইফুদ্দিন এহিয়া খান মজলিসের বড় সন্তান, যিনি শাহজাদপুর সরকারি কলেজের প্রতিষ্ঠাতা। এবং আজকে যে প্রাঙ্গণে দাঁড়িয়ে আছে মৌলানা সাইফুদ্দিনের ডিগ্রি কলেজ, তার বড় সন্তান যে প্রতিষ্ঠাতা কামরুদ্দিন খান মজলিস তার বড় ভাই। তে বিগত বাংলাদেশের একটা নিষিদ্ধ ঘোষিত ফ্যাসিস্ট সরকার ছিল, সেই সরকারের আমলে কলেজটা যখন আমরা প্রতিষ্ঠান করতে চাই তখন বাধাগ্রস্ত ছিলাম। তো আলহামদুলিল্লাহ সকল বাধা অপেক্ষা করে এই কলেজে প্রতিষ্ঠিত হয়েছে। কিন্তু পরবর্তীতে তারা ক্ষমতা গ্রহণ করার পরে এই কলেজে যে কেন্দ্র ছিল, এত কষ্ট করে কেন্দ্র নিয়ে আসা ছিল, সেই কলেজের কেন্দ্রটা কেটে তাদের চেয়ার নাই, ব্রেঞ্চ নাই, বসার জায়গা না, ঘর নাই, তাদের বঙ্গবন্ধু নামে ডিগ্রি কলেজে এই সেন্টারটা নিয়ে গেছে। তো আলহামদুলিল্লাহ আমরা এই সভাপতি মহোদয় সচিব সাহেবের মাধ্যমে কলেজের টিচারদের সহযোগিতা নিয়ে আমরা পুনরায় কেন্দ্রটি ব্যাক করে নিয়ে এসেছি। এবং আজকে এটারই সুখবর ঘোষণা দেওয়ার জন্য আজকে এখানে অনুষ্ঠান বা এখানে উপস্থিত হয়েছে। এই কেন্দ্রটা পুনরায় চালু হয়েছে এবং উদ্ধার করেছে। কিন্তু আমরা কিন্তু কোনো প্রতিষ্ঠানের কেন্দ্র কেটে নিয়ে আসি নাই, এটা আমরা কোনো প্রতিষ্ঠানের কেন্দ্র নিয়ে আসি না, আমরা নতুন করে পারমিশন নিয়ে আসছি। এটাই খান মজলিস পরিবারের উদারতা। এবং শাহজাদপুরে যা কিছু আছে, এই যে ভাইয়ের কাছে আমাদের একটা লিস্ট আছে সংক্ষিপ্ত, শাহজাদপুর খান মজলিস পরিবারের সংক্ষিপ্ত ইতিহাস, আমাদের 168টি প্রতিষ্ঠান, সব কিছু খান মজলিস পরিবারের মাধ্যমে। এবং বিগত 1991 সালে আমার মরহুম কামরুদ্দিন খান মজলিস বিএনপির মনোনীত প্রার্থী সংসদ সদস্য হওয়াতে বেগম খালেদা জিয়ার সহযোগিতা এবং তারেক রহমানের সহযোগিতায় আমরা শাহজাদপুরে এই খান মজলিস পরিবারে ব্যাপক উন্নয়ন করতে পেরেছি। এটা দৃশ্যমান, এটা কোনো বক্তব্যর কিছু নাই, এটা দৃশ্যমান। কেউ স্বীকার করলেও না করলেও অস্বীকার করতে পারবে না। আপনার পিছনে যে বিল্ডিংটা আছেন, এটা কিন্তু আমরা এখনও বলি নাই, এটা মৌলানা সাইফুদ্দিন নেহা উচ্চ বিদ্যালয়। এটাও আমাদের ভাই কামরুদ্দিন খান মজলিস প্রতিষ্ঠাতা। এটাও কলেজের পাশাপাশি একটা হাই স্কুলও প্রতিষ্ঠান করা হয়েছে। এখন এর ভিতর আমাদের দাবি আসছে কলেজ আর কিছু সংস্কার পরবর্তীতে সরকারি করা যায় কি না। যদি সরকারি বিধিবিধান ও থাকে, যদি একটা থানাতে 2টা সরকারি কলেজ করা যায়, আমার ভাইয়ের মাধ্যমে ইনশাল্লাহ আল্লাহ যদি বাঁচা রাখে, আমরা যেভাবে সর্বস্ত চেষ্টা করে এই কলেজটাকে ডেভেলপমেন্ট করার চেষ্টা করব। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। অসংখ্য ধন্যবাদ জনাব মেরাজ খান মজলিস। প্রিয় শাহজাদপুরবাসী, যেমনটি মেরাজ খান মজলিস এবং SY খান মজলিস যেমনটি জানিয়েছেন যে দীর্ঘ 15টি বছর এই মৌলানা সাইফুদ্দিন এহিয়া ডিগ্রি কলেজের কেন্দ্র আসলে বন্ধ ছিল বা বাতিল ছিল। তো এই 15 বছর পর এনাদের আসলে একান্ত প্রচেষ্টায় এবং সহযোগিতায় আবারও এই কেন্দ্রটি পুনরুদ্ধার হলো। সেই উপলক্ষেই তারা আজকে এসেছিলেন কলেজে এবং শিক্ষক এবং শিক্ষার্থীদের সাথে তারা মত বিনিময় করেছেন। তো প্রিয় দর্শক, প্রিয় দেশবাসী, শাহজাদপুরে অনেকেই হয়তো অনেক কিছু করেছে, কিন্তু খান মজলিস পরিবারের মতো এত পাহাড় সম উন্নয়ন শাহজাদপুরে কেউ করেনি। তো এখন আমি কথা বলবো এই মৌলানা সাইফুদ্দিন এহিয়া ডিগ্রি কলেজের অধ্যক্ষ জনাব আব্দুল মতিনের সাথে কথা বলবো এবং তার অনুভূতি এবং এই খান মজলিস পরিবারের অবদান সম্পর্কে তার কাছে একটু জানার চেষ্টা করব। বিসমিল্লাহির রহমানির রহিম। মৌলানা সাইফুদ্দিন এহিয়া ডিগ্রি কলেজের বিভিন্ন উন্নয়ন এবং কেন্দ্র আমরা ফেরত পেয়েছি। এজন্য আমাদের প্রতিষ্ঠাতা এবং আমার সভাপতি SY খান মজলিস এবং তার পরিবারকে আমি ধন্যবাদ জানাই এবং কৃতজ্ঞতা স্বীকার করছি। দীর্ঘ 15 বছর কেন্দ্র ছিল না, এখন আমাদের কেন্দ্র ফিরে এসেছে। আমরা ইনশাল্লাহ ভালোভাবে কেন্দ্র পরিচালনা করব। সেই সাথে আমাদের কলেজের আরও বিভিন্ন উন্নয়নে তারা সহযোগিতা করবে এবং তাদের অবদান রাখবে, এই আশাবাদ আমি ব্যক্ত করি। এবং আমার কলেজ যাতে পরবর্তীতে সরকারিকরণ হয় সে ব্যাপারেও তারা চেষ্টা করবে, এজন্য তাদেরকে আমি অনুরোধ জানাই। এবং
আমার কলেজ শাহাদাতপুরের মধ্যে সরকারি কলেজের পরেই আমার কলেজের অবস্থান। ছাত্রছাত্রীর দিক থেকে কোনো অবকাঠামোর সব কিছু আমার কলেজে ইনশাল্লাহ ভালো আছে। আশা করি যদি আমার সভাপতি মহোদয় যদি চেষ্টা করে তাহলে আমাদের কলেজ সরকারিকরণ করা সম্ভব। এই প্রত্যাশা এবং আশাবাদ করে আমি আমার সংক্ষিপ্ত কথা শেষ করছি। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ জনাব আব্দুল মতিন, অধ্যক্ষ মৌলানা সাইফুদ্দিন এহিয়া ডিগ্রি কলেজ। আধুনিক শাহজাদপুরের রূপকার জনাব কামরুদ্দিন এহিয়া খান মজলিস, তারই সহোদর ভাইয়েরা আজকে এই কলেজে উপস্থিত রয়েছেন। আরও উপস্থিত রয়েছেন এখানে রিয়াজ খান মজলিস ও ইলিয়াস খান মজলিস সহ তাদের দলীয় সিনিয়র বিভিন্ন নেতৃবৃন্দ। প্রিয় দেশবাসী, আমরা প্রত্যাশা করি এই মজলিস পরিবারের দেখানো পথে অনুসরণ করে দেশের বিভিন্ন প্রান্তে যারা সামর্থ্যবান রয়েছেন তারা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান বা জনকল্যাণমূলক কাজে এগিয়ে আসবেন এবং আমাদের দেশটি হবে সুখী ও সমৃদ্ধ দেশ। এই প্রত্যাশা নিয়ে রাজীব আহমেদ রাসেল, প্রত্যাশা নিউজ, মৌলানা সাইফুদ্দিন এহিয়া ডিগ্রি কলেজ, শাহজাদপুর, সিরাজগঞ্জ।